আল্লাহর দেয়া বিধানের দিক থেকে। মানুষের গোলামি করতে হবে, মানুষকে গোলামি করতে হবে কেবলমাত্র আল্লাহ। আর তাহলেই কেবলমাত্র গোটা পৃথিবীর যত মাখলুক, যত কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অনায়াসেই সব কিছু মানুষের গোলামি করবে। কিন্তু মানুষ দুর্ভাগ্যজনক আল্লাহর গোলামি বাদ দিয়ে তার সৃষ্টিকে তাদের গোলাম বানানোর চেষ্টা চালায়। মানুষ দুর্ভাগ্যজনক ভাবে আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষ অন্যের প্রভুত্বকে সৃষ্টি স্বীকার করে নেয়। সে কারণেই পৃথিবীতে অশান্তি, দুরাচার, অনাচার সবকিছু সৃষ্টি হয়। এই জন্যে আমরা সেই দাওয়াতকেই মানুষের কাছে ছড়িয়ে দেবার জন্য আমরা আমাদের যে এক সাগর রক্ত পাড়ি দিই। আমাদের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যারা জীবন দিয়েছে, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই ছিল। তারা কিন্তু কেউ এই জগতে কিছু হওয়ার জন্য কিন্তু তারা জীবন দেয় না, বরং তাদের জীবন দেওয়ার, রক্ত দেওয়ার, ত্যাগ এবং কোরবানির লক্ষ্য ছিল একটাই, যে সমাজ আজকের যে দুর্বিষহ অবস্থা, অনাচার এবং দুরাচার, শোষণ মুক্ত একটি সমাজ, বঞ্চনা মুক্ত একটি সমাজ, একটি কল্যাণকর সমাজ এখানে প্রতিষ্ঠিত হোক, এটি আমাদের সকল শহীদদের চাওয়া পাওয়া ছিল। কে বলেন ঠিক? সুতরাং তারা কেউ এমপি মন্ত্রী হওয়ার লড়াইয়ে নামে নাই, তারা কিন্তু মেম্বার চেয়ারম্যান হওয়ার ক্ষমতার দখলের লড়াইয়ে নামে নাই। সুতরাং যারা আজকে ক্ষমতাকে লক্ষ্য করে এক সাগর পাড়ি দেয় রক্তকে, এই বৈষম্যহীন সমাজকে বিনির্মাণের এই লক্ষ্যকে যারা অবজ্ঞা করবেন, সেই দিন বেশি দূরে নয়, তারাই কিন্তু আবার অবজ্ঞার শিকারে পরিণত। এই জন্য আমাদের এই শহীদদের রক্তের মর্যাদা দিতে হবে। আমার রিকশাওয়ালা ভাইয়ের কি লক্ষ্য ছিল জীবন দেয়ার? তিনি কি হতে চেয়েছিলেন? যিনি স্বামী হারিয়েছেন, যে সন্তান হারিয়েছেন, তার কি লক্ষ্য ছিল? তাদের প্রত্যেকের লক্ষ্য ছিল যে আমাদের জীবনের রক্ত দিয়ে যাতে এই বঞ্চনা থেকে মানুষ মুক্তি পায়। কিন্তু দুর্ভাগ্য, জাতি এখন আজকে যেভাবে সেই লক্ষ্যকে বাদ দিয়ে অন্য লক্ষ্যের দিকে ছুটছে, আমরা ভারাক্রান্ত, আমরা আবারও দ্বিধাগ্রস্ত, আমরা আবারও জাতিকে যে লক্ষ্য নিয়ে তারা জীবন দিয়েছে, আমাদের শহীদেরা, সে লক্ষ্য থেকে অন্যদিকে ছুটবার জন্যে, অন্যদিকে তাদের লক্ষ্যকে ডাইভার্ট করবার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছেন, তাদেরকে আমরা সতর্ক করতে চাই। হয়তোবা আমরা আমাদের যদি লক্ষ্যচ্যুত হই, আমাদের লক্ষ্য বাদ দিয়ে অন্যদিকে যদি আমরা ছুটবার চেষ্টা করি, তাহলে শহীদের পরিবার, শহীদের উত্তরসূরিরা আবার রাজপথে নেমে আমাদের এই লক্ষ্যভ্রষ্ট এই জাতি এবং নেতৃত্বকে তারা আবার সোজা করে দিতে বাধ্য হবে। প্রিয় সম্মানিত ভাইরা, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে, তাহলে আমাদের এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সম্মানিত ভাইরা, আমাদেরকে কিন্তু ভূমিকা নিতে হবে, আমাদেরকে কিন্তু প্রচেষ্টা চালাতে হবে। আমাদের প্রচেষ্টার জায়গাটি হবে, নাম্বার 1 হচ্ছে সকল নবীরা যে কাজ করেছিলেন, আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের কাজের লক্ষ্য একটাই ছিল, আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তারা প্রত্যেকে মানুষকে আল্লাহর দিকে ডেকেছিলেন। তারা প্রত্যেককেই ডেকেছিলেন যে তোমরা নিজেরা তো আল্লাহর গোলামি করছো না, বরং
তোমরা মানুষকে গোলাম বানানোর জন্য যে প্রক্রিয়া, যে জিনজির, যে রাষ্ট্র ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা তৈরি করছো, এগুলোকে শুধু অবজ্ঞা নয়, মানা নয়, বরং তারা এই তাগুতি শক্তিকে পরিহার করবার জন্য আহ্বানের সাথে সাথে এই তাগুতি শক্তিকে চুরমার করে সেখানে আল্লাহর উলুহিয়াত এবং রুবুবিয়াতকে প্রতিষ্ঠা করার সংগ্রাম করেছে। এই জন্য তারা নবীরা জীবন দিয়েছে। ওয়া দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়া মাসকানাতু আবাহুম বিগাদাবিন মিনাল্লাহ। তাদের উপরে যে লাঞ্ছনা, অধঃপতন যা কিছু তাদের উপরে এসেছে, তার মূল কারণ ছিল তারা সত্যপন্থীদেরকে ওয়ায়াকতুলুনা নাবিয়িনা বিগাইরি হক, তারা নবীদেরকে হত্যা করেছে, তারা সত্যপন্থীদেরকে কাজে বাধা দিয়েছে, তারা জুলুম এবং নির্যাতন চালিয়েছে। কিন্তু যাদের উপরে নির্যাতন চালানো হয়েছে তারা বলছেন যে তুমি, মৃত্যু তো আমার জন্য অবধারিত, কিন্তু তুমি যে আমাকে হত্যা করে এইরকম মর্যাদা সম্পন্ন এক শাহাদাতের মৃত্যুর দিকে আমাকে আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন, তার জন্য আমি খুশি। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের শাহাদাত যেমনি আমাদেরকে ভারাক্রান্ত করে, আবার এই শাহাদাতেই কিন্তু আমাদেরকে উজ্জীবিত করে। শাহাদাত আমাদেরকে উজ্জীবিত করে কারণ একটি জমিনকে যদি উর্বর করতে হয় তাহলে সেখানে তার আলো, পানি, তার সিঞ্চিত শক্তি তাকে উর্বরতা দান। আমাদের শহীদের রক্ত এই মরে যাওয়া জমিনকে উর্বর করে। আমাদের শহীদের রক্ত এই আন্দোলনের উপরে জুলুম, নির্যাতন, অপপ্রচার এগুলো আমাদের বিরুদ্ধে যখন হয় তখন আমরা একদিকে যেমনি কষ্ট পাই, আবার আরেক দিকে আমরা খুশি হই যে নবীদের আন্দোলনেও কিন্তু জেল, জুলুম, নির্যাতন, শাহাদাত এগুলো এসেছিল, আর বাংলাদেশ জামাত ইসলামী একই পথ পরিক্রমা পাড়ে দিয়ে সেই দিকে তার লক্ষ্য পানে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের এই সম্ভাবনার জায়গার মাঝে আমি দুটি কথা বলেই আমার শেষ করতে হবে, আরো কয়েকটি প্রোগ্রাম আছে। নাম্বার 1 হচ্ছে আমরা যারা এই দিনের আল্লাহর গোলামীর এই আহ্বান, এই দাওয়াত প্রত্যেকটি মানুষের কর্ণকুহরে এই দাওয়াতকে আমাদেরকে পৌঁছাতে হবে। এই জন্য কয়েকদিন আগেই আপনারা মহানগরীর সম্মানিত আমিরের লক্ষ লক্ষ লোকের যে ভার্চুয়াল মিটিং আমরা আপনাদেরকে সমবেত করেছিলাম, সেখানে নাম্বার 1 পয়েন্ট কিন্তু এটাই ছিল, ঠিক না? যে আমাদের আজকের যে পরিবর্তিত পরিস্থিতি, সর্বত্র মানুষের কাছে যে দাওয়াত নিয়ে যাওয়ার আল্লাহ তাআলা বিরাট আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার যে সুযোগ, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমাদেরকে এই সুপ্রিয়র রেসপন্সিবিলিটি এবং ডিউটি, এ ফ্রাইম ওয়ার্ক আমাদেরকে নিতে হবে যে আমরা সর্বত্র গিয়ে আল্লাহর এই গোলামীর কথা, আল্লাহর দিকে আহ্বানের এই কথা, কোরআনের দিকে মানুষদেরকে ডাকার এই সুযোগ গত 15 বছরে স্বাভাবিকভাবে আমাদের ফ্যাসিস্টরা আমাদেরকে দেয় নাই। এই জন্য আমরা চিৎকার করে এখন মানুষের কাছে সে আহ্বানকে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। আমরা তাহলে কি ছাড়বো? মহানগরী আমির বলেছেন যে আমাদেরকে তাহলে 10 বছরের কাজ আল্লাহ রাসূল যেরকম 2 বছরে সম্পূর্ণ করেছিলেন, তাহলে আমাদেরকে 5 গুণ বেশি যদি এই পরিস্থিতিতে কাজ করতে হয়, তাহলে আপনি কি ছাড়বেন? আপনি কি চাকরি ছেড়ে দেবেন? আপনি কি ব্যবসা বাণিজ্য ছেড়ে দেবেন? না, আপনার সকল কাজের, যেখানেই থাকবেন, যেখানেই যাবেন, আপনার সকল কাজের 1 নাম্বার কাজ আপনি বানাবেন দাওয়াত। আপনি আজকে অফিসে যাবেন,
আপনি বলবেন যে আমার অফিসে গিয়ে টুডে আওয়ার প্রাইম ওয়ার্ক দাওয়া। আপনি বাজারে যাবেন, আপনি এই বাজারের পরিচিত জনদের কাছে আজকের প্রাইম ওয়ার্ক হচ্ছে আপনার দাওয়া। আপনি বাচ্চা নিয়ে স্কুলে যাবেন, আপনি শ্বশুর বাড়িতে যাবেন, আপনার বাসায় আজকে আত্মীয় স্বজন আসবে। আজকের এই খাবার দাবারের বিরাট মিলন মেলার মাঝে আপনার সবার আগে লক্ষ্য হচ্ছে এর ভিতরে আপনি দাওয়াত দিবেন। তাহলে আমরা আজকে এখান থেকে যাওয়ার সময় যদি আমির সাহেব পারা যায় তাহলে সেটা করবেন যে প্রত্যেককেই অন্তত 10টা করে 5টা করে সহযোগী ফর্ম আমরা আমাদের পকেটে আজকের এই সম্মেলন থেকে আমরা ঢুকিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আর যদি এখানে দিতে ওনারা না পারেন, আমার রিকোয়েস্ট থাকবে দিয়ে দেন। প্রত্যেককে 5টা করে 10টা করে দিয়ে দেন। এটা শীতকালে পকেট বেশি, ঠিক না? গরমকালে এত পকেট রাখা যায় না। এখন কোটের 5টা, পায়জামার 2টা, প্যান্টের, তারপরে পাঞ্জাবি, শার্টের, মোট মিলে আপনার সাথে 8-10টা পকেট আছে। তাহলে আমরা এখন এই 2 মাস পকেটের কাজ বেশি করতে চাই, নাকি বলেন? আপনারা রাজি তো? তাইলে পকেটের কাজ 1 নম্বর হলো দাওয়াতি উপকরণ পকেটে থাকবে। সর্বত্র গাড়িতে, বাড়িতে, রাস্তায়, ঘাটে সর্বত্র আপনার দাওয়াত 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 এবং দাওয়াত। আপনি কল্পনা করতে পারবেন না আপনার সম্মান আরশে আজিমের মধ্যে কিভাবে উচ্চকিত। আমি গত পরশু খুব আবেগ আপ্লুত হয়েছিলাম। আমাদের অফিসের একজন পিয়ন, একজন ভাই, তিনি অফিসে দেখি জামাত ইসলামের কোট পিন তার বুকে লাগান। অফিসে আসছে, আমি বললাম ভাই তোমার খুব সুন্দর লাগতেছে। বলছে স্যার আজকে এটা করে যখন আসতেছিলাম তখন ঘটনা হলো, আমি রিক্সায় আসতেছি, রিক্সাওয়ালা আমার এটা দেখে বললো যে, নামার পরে বললো যে ভাড়া হইলো 30 টাকা, আপনি আমাকে 20 টাকা দিবেন। আমি খুব আবেগ আপ্লুত হয়েছি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী বলেছিল আমাদের শাহাদাত বাংলাদেশের প্রান্তে প্রান্তে যে পরিবর্তনের স্লোগান এবং জোয়ার আনবে, সে জোয়ার। আমাকে ওই ভাই বললেন, আমার থেকে তিনি বললেন যে আপনি আমাকে 10 টাকা কম দিবেন। আমি জামাত ইসলামীকে পছন্দ করি। তিনি সাথে বললেন যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি জামাত ইসলামীকে কিন্তু করব। মানুষ আজকে শোষণ, বঞ্চনা, অনাচার, চাঁদাবাজি, লুটপাট, মানুষের উপরে মানুষের যেই ক্ষমতার নিষ্পেষ যাতাকলে অধিষ্ঠিত হয়ে বাংলার কিশোর, মজুর, রিকশাওয়ালা, শ্রমিক, শিশু রাস্তায় যেরকম 5 আগস্টে বেরিয়ে এসেছিল, আবার মানুষের স্লোগান যে আমরা এই বঞ্চনা, অধঃপতন, শোষণ এর কবলের হাত থেকে সব দেখেছি আমরা। ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, আল্লাহ রাসূলের আদর্শ ছাড়া মানুষের আর কোনো মুক্তির পথ নেই, এটা মানুষ আজকে বুঝে ফেলেছে। সুতরাং কোন তন্ত্র মন্ত্র অথবা কোন রক্তচক্ষুর কথা বলে কোনো কিছু দিয়ে আর মানুষদেরকে ভুলানো যাবে না। মানুষ 5 আগস্টে মানুষ যে জেগে গেছে, এই সমাজে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত এদেশের জনগণ আর ঘুমাবে না। সুতরাং আমরাও ঘুমাবো। আমাদের 5টি জিনিসের সিদ্ধান্ত আমাদেরকে নিয়ে ফেলতে। আমাদের সিদ্ধান্ত হবে আরাম আয়েশের কুরবান আমরা করে দেব। আমাদের সিদ্ধান্ত হবে
আমরা অর্থের কুরবানি দেব। আমাদের সিদ্ধান্ত হবে আমরা মতের কুরবানি দেব। আমাদের সিদ্ধান্ত হবে যে চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা যদি আমার জীবনকে নিয়ে যদি আমাকে জান্নাত দেন, আমি আমার জীবনের কুরবানিও আমি দিয়ে দেব। এই জীবন আমার না, এই জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার পথে কুরবান করে আমাদেরকে জান্নাতে প্রবেশ করবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের যে সুবর্ণ সুযোগের কথা বলেছে যে তোমরা যদি এই জীবন দাও, তোমাদের সম্পদকে আমার রাহে খরচ করো, আমি তোমাদেরকে জান্নাত। আমরা আজকে প্রাইম ওয়ার্ক নিয়েছি যে আমাদের সময়ের সর্বোচ্চ ব্যবহার আমরা এই দাওয়াতের মাধ্যমে আজ আমরা বিগত 15 বছর মানুষের জন্য আমরা যা করতে পারি, আমরা করেছিলাম আড়ালে আবদাল। আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস, ডাক্তার সার্ভিস, ব্লাড সার্ভিস, আমাদের ক্ষুধার্ত বনি আদমের জন্য করোনাকালীন সময়ে মানুষ যখন খুবই একে অন্য থেকে পালিয়ে যায়, তখন সবাই পালিয়েছে, জামাত ইসলামী তাদের পাশে ছুটে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে ইসলামী আন্দোলন আমরা আমাদের এখন প্রাইম ওয়ার্ক আমরা ঠিক করেছি। আমরা একদিকে যেমনি দাওয়াত দেব, আর একদিকে বিপ্লব উত্তর মানুষের হৃদয়ের যে আকাঙ্ক্ষা, মানুষের যে দ্রোহ, মানুষের যে কষ্ট, মানুষের যে বেদনা, এগুলোকে দূরীভূত করবার জন্য আমরা অসংখ্য সামাজিক কাজ, দাওয়া সেন্টার, গবেষণা সেন্টার, মানুষের দারিদ্রতা বিমোচনের জন্য অসংখ্য কর্মসূচি নিয়ে বিকল্প একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা মানুষের কাছে নিয়ে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। তার জন্য আমাদের অর্থ লাগে। আমরা ইনশাআল্লাহ মানুষের সামনে খুব অল্প সময়ের মধ্যে ঢাকা মহানগরী উত্তর বিকল্প একটি রাষ্ট্র ব্যবস্থা যে প্রতিচ্ছবি হাজির করবে, এটি দেখে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ, ঢাকা মহানগরী উত্তরের অধিবাসীরা তারা খুবই গৌরবান্বিত বোধ করবে যে আমরা এই জনপদের বাসিন্দা হয়ে আমরা আজকে সৌভাগ্যবান। বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করে আমরা সৌভাগ্যবান। আজকে সেই দৃষ্টান্ত মানুষের সামনে হাজির করতে চাই ইনশাআল্লাহ। আমরা মানুষের কাছে ভোট নিতে চাইব না, বরং মানুষ বলবে যে এই কাজ যারা করেছে দলগতভাবে তাদেরকে আমরা নেতৃত্বের আসনে আসীন করব। তাহলে যারা দল দিয়ে এরকম করে তাদের হাতে রাষ্ট্র গেলে কি হবে সেই কল্পনা তারা নিজেরাই করে ফেলতে পারবে। এই জন্য ইরানের বিপ্লব, তারা কিন্তু সেখানে সবার আগে একটি সিটি কর্পোরেশন তারা কিন্তু প্রতিচ্ছবি তুলে ধরেছিল। তারা তুলে ধরে বলেছিল আজকের এই সিটি কর্পোরেশন যেরকম আগামী দিনের ইরান হবে সেরকম। তার্কিতে আপনার যিনি ইস্তাম্বুল এরদোগান, তিনি কিন্তু মেয়র ছিলেন। তারা তাদের কর্মের মাধ্যমে তারা তুলে ধরেছিল যে আগামী দিনের তার কি হবে সেরকম, খেলাফতের সেই নমুনা হবে সেরকম, তারা তাদের কর্মের মাধ্যমে তুলে ধরেছিল। এই জন্য আমরা আগামী দিনে সেই ইতিহাস তৈরি করতে চাই। কি বলেন আপনারা, চান? ইনশাআল্লাহ। এই জন্য ওমর রাত্রে বস্তা টেনেছিল, আল্লাহ রাসূল বুড়ির বস্তা মাথায় তুলে সামনে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার এসেছিল
একজন আল্লাহ রাসূলের সাহাবী আর আরেকজন হচ্ছেন ইহুদি। আল্লাহ রাসূল দেখলেন যে এই জায়গায় জাস্টিসের উপরে রয়েছে ইহুদি, তার পক্ষে রায় দিয়ে দিলেন। ইসলামের সৌন্দর্য এটি দলগত নয়। আবার সেই খাজরামি মহিলা, উসু বংশের মহিলার অপরাধ প্রমাণিত হওয়ার পর সুপারিশের জন্য আল্লাহ রাসূলের সাহাবীকে ধরানো হয়েছে। আল্লাহ রাসূল যে সাহাবীকে সবচেয়ে বেশি তরুণ পছন্দ করতেন, সবাই বলল যে মহিলার মুক্তির জন্য সুপারিশ তুমি করো, আল্লাহ রাসূল তোমাকে পছন্দ করে। তিনি আল্লাহ রাসূলের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল চেহারা মোবারক লাল হয়ে গেল। তিনি রাগান্বিত হলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি কি আমাকে আল্লাহর কোরআনের বিধান থেকে সরিয়ে ফেলতে চাও? আল্লাহ রাসূল সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কসম, আমার কলিজার টুকরা ফাতেমা যদি আজকে এই কাজ করত, এই মহিলার জন্য যে শাস্তি, আল্লাহর কসম আমার মেয়ের উপরে সেটি প্রতিস্থাপন করতে, বাস্তবায়ন করতে আমি দ্বিধা করতাম না। ইসলাম মানুষের মেন্টাল, মানুষের চিন্তার জগৎকে পাল্টিয়ে দিয়েছে। অপরাধ করেছিল। আজকে যদি রাষ্ট্রকে জিজ্ঞাসা করা হয় যে আপনি দুর্নীতি ধরবার জন্য অথবা গোয়েন্দা সংস্থার নামে কি পরিমাণ অর্থ ব্যয় করেন, ইসলাম কায়েম হওয়ার পরে এই সমস্ত আর কিছু লাগবে। ওই মহিলা অপরাধ করেছিল, আল্লাহ রাসূলের কাছে এসে চতুর্দিক থেকে হাজির হয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অপরাধ করেছে, আমাকে পবিত্র। আল্লাহ রাসূল শুনেন না, চাচ্ছেন যে চলে যান, আল্লাহ তাকে মাফ করে দেয়, কি করেছে আমি শুনিয়ে নেই। আবার এই দিক থেকে আসছে, আবার ওই দিক থেকে আসছে। আল্লাহ রাসূল শুনে বললেন, তোমাকে তো এখন শাস্তি দেয়া যাবে না, তোমার গর্ভে শিশু আছে, এর অধিকার আছে, তোমার বাচ্চা প্রসব করো, সন্তানের হক, তার দুধ খাওয়ার সময় পার করো, তারপরে লম্বা সময় মহিলা আবার এসে বাচ্চা শিশুকে নিয়ে যেদিন আসছে, সেদিন চিন্তা করলেন, আবার আমাকে পবিত্র না করে যদি আল্লাহ রাসূল ফেরত দেন, তখন বাচ্চার হাতে একটা রুটি ধরিয়ে দিলেন। এই জন্য যে আমি যখন আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবো, তখন আল্লাহ রাসূল আমাকে আর শাস্তি না দিয়ে, পবিত্র না করে ফেরত দেবেন না। কারণ তিনি দেখবেন যে আমার বাচ্চাটি আর আমার দুধ খায় না, সে এখন আত্মনির্ভরশীল, সে রুটি খায়। প্রিয় ভাইরা, ইসলাম মানুষের গভীর থেকে গভীরতম জগতের মধ্যে আস্থা এবং বিশ্বাস, যে পবিত্রতার চেতনা তৈরি করেছে। আজকের বাংলাদেশ হতবাক হয়ে দেখেছে, বিগত দিনের আমাদের 2 মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয় পরিচালনা করেছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। মন্ত্রীর সন্তানের চাকরি নেই বাংলাদেশ, আজকে তার প্রমাণ হলো শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তিনি মন্ত্রী হওয়ার পরে বলেছেন, আমার পরিবার আর দল এই জায়গায় বসার পর কিছু দেখার নাই আমার। 1 টাকার সব অভিযোগ দিয়ে অভিযুক্ত করা গেছে, কিন্তু দুর্নীতি আবিষ্কার করা। সুতরাং এইরকম দৃষ্টান্ত, এরকম উদারতা, এরকম উন্নত ব্যবহার, এরকম রাষ্ট্রের সবচেয়ে সর্বোত্তম জায়গা থেকে যারা এক এক করে
যতগুলো বলা হবে সব যে আন্দোলন পেশ করেছে, সেই আন্দোলনকে দেখে শুনেই বাংলাদেশের মানুষ এবার রাষ্ট্র ক্ষমতায় নেয়ার জন্য প্রত্যাশা করছে। তারা দেখেছে এতদিন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা মানুষ দিবে কি দিবে না এটা মানুষের ব্যাপার, কতজন এমপি বানাবে এটা মানুষের ব্যাপার। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই প্রিয় কাফেলার কর্মকাণ্ড দেখে মানুষের আশ্বাস আস্থার জায়গা তৈরি হয়েছে যে আজকের যে সমাজের বঞ্চনা, অধপতন, জুলুম, নির্যাতন এই সব কিছুর হাত থেকে হয়তোবা এই হাত ধরে আমরা মুক্তি পেতে পারি। সে মুক্তির আন্দোলন আমাদের গভীর রাতে আমাদের শহীদের পরিবারের যেই আত্মনাদ, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ইলা আখির। এই যে বনি আদমের যে আহ্বান, আজকে সেই ভাই বোন সর্বত্র মানুষের কাছে গিয়ে আমাদেরকে বলতে হবে, আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রান্তে প্রান্তে গিয়ে বিভিন্ন ব্যাংক সংস্থার মাধ্যমে আর IMF এর টাকার দরকার নেই, আর বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে বাংলাদেশের জন্য টাকার দরকার নেই। শুধু বাংলাদেশের সেই কিছু পরিবারের হাতে যে অর্থ আজকে লুণ্ঠিত হয়ে জমা হয়েছে, জাকাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থার মাধ্যমে, সমবন্টনের মাধ্যমে, শুধুমাত্র সৎ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে 15 বছরের মধ্যে পৃথিবীর উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব। আর ভিক্ষার ঝুলি লাগবে না, লাগবে হলো সুরমার করে যে পরিবার কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, তাদের লুটপাটের পথকে রহিত করা। এজন্য বাংলাদেশ আজকে সংস্কারের কথা বলা হয়। আমরা বলেছি ভাই, আমাকে সেদিনও টকশোতে বললো যে সংস্কার, আমি বলছি সবার আগে সংস্কার দরকার। রাজনৈতিক নেতৃবৃন্দ যদি মনের সততা তৈরি হয়, বাংলাদেশের 90% অপরাধ কিন্তু কমে যাবে। সাদাবাজি ভাই, রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, টেম্পুওয়ালা, স্টেশন, যত জায়গায় মূল ক্যাবলা কিন্তু হলো রাজনীতিবিদ, ঠিক না? আর উনি হলো সুন্দর পাঞ্জাবি, টুপি টাপি, চাদর মাথায় দিয়ে গায়ে দিয়ে উনি ঘুরে না, সবাইকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এ হলো সবচেয়ে বড় বাটপার, এ হলো সবচেয়ে বড় দুর্নীতিবাদ। এই জন্য রাজনীতিবিদদেরকে এবার সোজা করতে হবে। জামাত ইসলামীকে কেউ ভোট দেন আমরা বলবো না, কিন্তু সবার শপথ যদি হয় যে আমরা দুর্নীতিবাজকে ভোট দেব না, তাহলে জামাত ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্যই আমাদের শেষ করতে হবে। বলছিলাম যে তাহলে আমরা কি এখন পৌঁছাবো, কি পৌঁছাবো আমরা? আমাদের মহানগরী আমির সম্মেলনকে আমাদের কাজ কোনটা দিয়েছেন? আল্লাহর দেয়া কাজ কোনটা? আদম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের কমন কাজ কোনটা ছিল? আর বলছে তুমি যে দাওয়াতের কথা বলছো, যেটা তোমার মুখ থেকে আল্লাহর কথা বের হয়েছে, এর কথার উপরে আর কোনো কথা নাই। লাস্টে হলো ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই দাওয়াতের লাভ বেশি কার? নিজে। যিনি যত দাওয়াতি কাজ করবেন তিনি তত ভালো মানুষ হবেন। যিনি যত দাওয়াত দিবেন তিনি তত খাঁটি আল্লাহর মুমিন বান্দা হবেন, তিনি তত মুখলেস হবেন, তিনি তত শ্রেষ্ঠ মানুষের কাতারে পৌঁছে যাবেন। আরশের মালিকের খাতায় তার জান্নাতি মানুষ হিসাবে তার নাম লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পরীক্ষার হলে লিখি খাতা, পাশ করে কে? পাশ করে কে?
আমরা নিজেরা পাশ করছি। কিন্তু অথচ যুক্তিবিদ্যার আলোকে যদি ধরে তাহলে বলা উচিত ছিল যে 1063 নম্বর খাতা পাশ করছে, কি বলে, আর ইকোনো কলম অথবা একটা কলমের নাম, যে দুইটা পাশ করছে, এইটা দুইটাই প্লাস পাইছে। এটাই তো যুক্তি। লিখছে কলমে, জমা হয়েছে খাতায়, পাশ করছে না। এই সমাজের কে দাওয়াত গ্রহণ করলো আর করলো না, it doesn't matter in fact. আমরা খাতায় লিখে লিখে যেরকম নিজে পাশ করেছি, এই দাওয়াতি ময়দানের খাতায় আমরা লিখে লিখে আমাদের নিজেদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য মাওলানা খুব চমৎকার করে বলেছেন যে যারা কি করে, আমরা দাওয়াত দিতে বেরিয়েছিলাম, আমরা মানুষদেরকে দাওয়াত দেব। মাওলানা তার সাহিত্যে লিখেছেন, আমরা যারা মানুষের কাছে দাওয়াত দেওয়ার মিশন নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু আমাদের দাওয়াত যতটুকু না সফল হয়েছে, তার থেকে আমাদের দায়ীদের সফলতা হলো যে সব মানুষ মিলে আমাদেরকে মুসলমান বানিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এজন্য আপনি যত জায়গায়, আপনি যদি মোরালিটির সিকিউরিটি চান, আপনি যদি ভালো থাকতে চান, চিৎকার করে সব জায়গায় জানিয়ে দিন যে আমি ইসলামী আন্দোলন করি, আমি জামাত ইসলামী করি। আপনি দেখবেন সব জায়গায় আপনাকে সোজা রাখার দায়িত্ব মানুষ পাবে। এই জন্য আপনার স্ত্রীও আপনাকে ছাড়ে না, এত সম্পর্ক। কিন্তু দেখেন একটু থেকে একটু উল্টাপাল্টা হলে বলছে আপনি ইসলামী আন্দোলন করেন, আপনার থেকে আমি। আপনার সন্তান বলে বাবা, আপনার প্রতিবেশী বলে ভাই, আপনার বন্ধু বলে ভাই তুমি তো জামাত ইসলামী করো, তুমি এরকম করলে না, তুমি ওয়াদাটা খেলাপ করলে না। দোকানদার বলে ভাই কালকে টাকা দেওয়ার কথা ছিল, কই আপনি দেখি আসলেন না। বলছে ভাই আর কতজনে তো টাকা কি দোকান শুদ্ধই তো নিয়ে যায়, বলছে বাকিরা করুক, আপনার কাছে এটা আমরা আশা করি। সব জায়গায় সোজা। পত্র পত্রিকা মিডিয়া মোটামুটি 1000 মিলিমিটার বেগে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে আমাদের আমিরে জামাত থেকে শুরু করে অধস্তন একজন কর্মী পর্যন্ত তাদের ফোকাস পয়েন্ট হলো যে বাংলাদেশে সবাই অপরাধ করুক, সবাই ধ্বংস হয়ে যাক, কিছু আসে যায় না, কিন্তু জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, এই আন্দোলনের কর্মীদেরকে আমরা নষ্ট হইতে দেব না। ভালো খবর না খারাপ খবর? কিন্তু পত্রিকায় অথবা কেউ সত্য কথাও যদি মাঝে মধ্যে লেখা, আপনি তো রাগ খুশি হন। এই জন্য বলছে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? বলছে আমার শত্রু। আমার শত্রু আমাকে সোজা রাখে, আমার শত্রু আমাকে সোজা রাখে। প্রিয় সম্মানিত, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের সব জায়গায় তাহলে কাজ কোনটা করবো এখন? তাহলে আজকে ফরম কি আনতেছেন? আমি সাহেব অর্ডার করছেন, আসছে আলহামদুলিল্লাহ। আমার বিপ্লবী আমি সাহেব খব চলে আসতেছে। আপনার প্রত্যেকে যদি ভাগে না পড়ে একটা হইলো নিয়ে যাবে। কয়টা? একটা হইলো যেন পান। এইটা নিয়ে আজকে কাড়াকাড়ি করবেন যে আমারটা। আর 10টা নিলেন, আপনার এটা ক্যাপাসিটি বোঝা যায়। আমরা বলছি না মাসে 10 জন, মাসে 100 জন, 2 দিনের মধ্যে তো আমরা এগুলো বলবো। আমরা বলবো যখনই শেষ ফিল আপ করা, জমা দিন। রিকশায় উঠছেন, বলবেন ভাই আপনার পাশে একজন রিকশাওয়ালা, ভাই আমার এই দাওয়া, আপনি কি বলেন? বলে আমি লিখতে পারি, বলে আমি লিখি, এটা আপনি আপনার কাছে। দিস ইজ দ্য ভেরি সিম্পল ওয়ার্ক। একজনকে একটা সহযোগী ফর্ম ফিল আপ করেছে, কিন্তু আমি বলি এই আন্দোলনে অনেক লোক যোগ দেওয়ার পর সে কিন্তু নামাজ কাজা বন্ধ করে দেয়। এই আন্দোলনে অনেক লোক যোগ দেওয়ার পর তার সুদের ব্যবসা লেনদেন সব কাটা। এই আন্দোলনে যোগ দেওয়ার পর সারা রাত হয়তো সে ঘুমাতে পারে নাই, আজ এক শহীদি কাফেলায় আমি যুক্ত হয়েছি, তার অন্যরকম এক ফিলিংস কাজ করছে। হয়তো সে রাত্রে তাহাজ্জুদে নামাজে দাঁড়িয়ে গেছে। বিশ্বাস করুন, আপনি হয়তো ঘুমাচ্ছেন, কিন্তু আপনার এই দাওয়াতে যারা মিশনে যুক্ত হয়ে যারা এই অপরাধ ছেড়ে দিল, আল্লাহর দিনের দিকে চলে আসলো, প্রত্যেকের একটি সওয়াব আপনার আমল নামায় যুক্ত হয়ে থাকবে।
কি এক মিশন! আমরা এই জন্যই আমরা এই কাজকে, নবীরা এই কাজকে তাদের নাম্বার 1 কাজ হিসেবে নিয়েছে। আজকে আমি আর আপনি এই দাওয়াত পেতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1.25 লক্ষ সাহাবীর সামনে শাহাদাত আঙ্গুলে উঠে বলেছিল, আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি? সমস্যার সবাই জবাব দিয়েছিল, অবশ্যই। তিনি তার দায়িত্ব বন্টন করে দিলেন। তোমরা আজকে যেখানে উপস্থিত আছো, তাদের সবার জিম্মাদারি হলো প্রান্তে প্রান্তে এই দায়িত্বকে পৌঁছানো। সিরাতে বলা হয়েছে, আল্লাহর রাসূলের এই বক্তব্যের পর সাহাবীরা কিন্তু আর তার ঘোড়ার মুখ যেদিকে ছিল, কারো বাহন ছিল, কারো ছিল না, পায়ে হেঁটে তারা সেই দিকেই রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1.25 লক্ষ সাহাবী, কিন্তু ইতিহাস বলে কয়েক হাজার সাহাবীর কবর আজকে আছে, আর বাকিরা গেল কোথায়? তারা পৃথিবীর প্রান্তে প্রান্তে দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছে। ভারতীয় উপমহাদেশ, এখানে 11 জন পর্যন্ত, কেউ বলেন আরো কম বেশি, আল্লাহ রাসূলের এই বক্তব্য শুনে তারা এই জনপদ পর্যন্ত চলে এসেছে। সুবহানাল্লাহ। আমি সেদিন পড়লাম, আজকের যেটা কাশ্মীর, যেটাকে ভূস্বর্গ বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতি দূতদেরকে যখন পাঠিয়েছেন, তখন তিনি এই জনপদে, তারাই সেখানে বিপদে পড়েছে, আর ওই জনপদের মানুষদের মধ্যে তারা নদীপথে এসছে। বিপদে পড়ার পরে তাদেরকে এই কাশ্মীরের তখন যেই রাজা ছিল, সেই তাদেরকে আল্লাহ রাসূলের দূতদেরকে সম্মানিত করেছে, আশ্রয় দিয়েছে। আল্লাহ রাসূল পরবর্তী বছর তাদের এই কৃতজ্ঞতা স্বরূপ তাদের জন্য উপঢৌকন নিয়ে কাশ্মীরের তৎকালীন যিনি শাসনের দায়িত্বে ছিলেন তাদের কাছে আবার পাঠিয়েছে। তার মানে কাশ্মীরের সাথে এই ভূখণ্ডের এই জায়গার সম্পর্ক হচ্ছে আল্লাহ রাসূলের পিরিয়ডের। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় সম্মানিত ভাইরা, তাহলে আমরা এই দাওয়াত নিয়ে আমরা ইনশাআল্লাহ সবার কাছে যাব, নাকি বলেন? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু, যে সবচেয়ে বিদ্রোহী, তার কাছে সুন্দর ভাষা আমরা দাওয়াত নিয়ে যাব। পারবেন না ইনশাআল্লাহ ভাই? তাহলে দাওয়াতের কতগুলো মাধ্যম হবে, এই মাধ্যম আমরা রেখে দিয়েছি। প্রথম তো যুক্তি দিবে না অনেকে, তাহলে কি নিয়ে যাবে? আমাদের এই যে সামাজিক কাজ, আমাদের দাওয়াতের উপকরণ, বিভিন্ন জিনিস নিয়ে আপনি তার কাছে আসবেন। আপনি আগে আইডেন্টিফাই করবেন, সর্ট আউট করবেন ওনার প্রবলেম কি, তাহলে আপনি সেটি ধরেই সেখানে দাওয়াত। কারণ ইনশাআল্লাহ আপনার কাছে, আপনি ডাক্তার না, আপনি ইঞ্জিনিয়ার। ধরনের সমস্যা, সব সমস্যার সমাধান আমাদের আন্দোলনের কর্মসূচি আমাদের কিন্তু আছে। কি বলেন, ঠিক কিনা? উনি বলবেন যে ভাই আমার তো ছেলে অসুস্থ, আপনি বলবেন হ্যাঁ ঠিক আছে, স্ত্রী অসুস্থ, আমি ব্যবস্থা করছি, ডাক্তারের সাথে ফোন দিয়ে ধরাই ব্যবস্থা। উনি বলবেন যে আমার এই জটিল পারিবারিক সমস্যা, আপনি বলবেন কোনো অসুবিধা নেই, নো টেনশন। এটা মহাগ্রন্থ আল কোরআন এই নির্দেশনা আছে। আপনি কালকে বাছাই করে সে হাদিস কোরআন নিয়ে পরিবারের সন্তান, পরিবার সবাইকে একসাথ করে বক্তব্য দিয়ে, এক মুনাজাত দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন। সে বলল যে ভাই 10 বছরের সমস্যা কয়েক মিনিটের সমাধান। এই জাদু কি আমাদের হাতে না আল্লাহর দেয়া? বলেন। আপনি আলাদা আলাদা, আপনি ডাক্তার না, কিন্তু আলাদা আলাদা ট্রিটমেন্ট দিলেন, যে সন্তানের সাথে এই আচরণ করবে, স্ত্রীর সাথে এইভাবে করবে, আপনার শ্বশুর শাশুড়ির সাথে এইভাবে ডিল করবে। এগুলো কোত্থেকে বলতেছেন? সব ইসলামের আপনার কাছে জানা আছে। সুতরাং আমরা এইভাবে করে দাওয়াতি উপকরণ নিয়ে হাজির হব। আর আমি আগে বলেছি যে আমরা এখন মানুষের জন্য কিছু দৃশ্যমান কাজ আমাদেরকে দেখাতে। আমাদের অসংখ্য জিপি সেন্টার আমরা এলাকায় করবো ইনশাআল্লাহ। আমরা যে বেকারত্ব দূরীকরণে যে কর্মসূচির কথা বলেছি, আমি কালকে এক মন্ত্রণালয়ে গিয়েছি,
দেখলাম যে তাদের সাথে আমাদের সংযোগ যদি হয়, তারা বলছে যে ভাই আমরা তো বিরাট বিরাট বিল্ডিং নিয়ে বসে আছি, আর সকালে আসি বিকালে যাই, কাজ শুনে তাই মনে হইল, কিন্তু কি নাই, তাদের হাতে মানুষ নাই। আর আমাদের কাছে কি আছে? মানুষ আছে, কিন্তু না কাজ নাই, না এরকম সিস্টেম নেই, প্রশিক্ষণের জায়গা নেই, এরকম কিছু নাই। তাহলে এই দুটার সংযোগ যখন হয়ে যাবে, আমরা এই দৃশ্যটা দেখাইতে চাই। এই জন্যই আমাদের লাগবে হলো অর্থ। কি লাগবে বলেন? অর্থ। তাইলে দর্জন করে যেমনি দাওয়াত দেবেন, তেমনি বলবেন যে আমরা মানবতার জন্য কাজ করতে চাই। আমরা মহিলা, পুরুষ, বিধবা, নারী, অসহায়, বঞ্চিত, তাদের জন্য এটি করতে চাই। আর রাষ্ট্রকে আগামী দিনে কোন জায়গায় আমরা নারীদের জন্য, যুবকদের জন্য বিভিন্ন সেক্টরে আমরা নিয়ে যেতে চাই, এরকম বিরাট বিরাট আমরা গবেষণাগার করতে চাই। কি বলেন, ভালো হবে কিনা? এইরকম যদি হয় যে আপনি এখন পড়ালেখা শেষ, আপনি তার পড়ালেখা এখানে করার সুযোগ নেই, কিন্তু এরকম সেন্টার হবে যে আপনি এখানে ঢুকবেন, আপনি কি দাওরা লাইনে বের হইতে চান, মানে এই লাইনে, নাকি আপনি কোরআনকে সহি করে আসতে চান, নাকি আপনি সবচেয়ে বড় আইটির দক্ষ লোক, এখানে ঢুকে বড় স্পেশালিস্ট হয়ে যেতে চান, প্রত্যেকটি জায়গায় আমরা এরকম গবেষণা সেন্টার, আপনার ট্রেনিং সেন্টার আমরা করতে চাই। কি বলেন, ভালো হবে না? ভালো হবে। তাহলে আপনি বলবেন যে আমার সন্তান এমবিএ পাস করছে কিন্তু চাকরি পায় না, কি কারণে পায় না এটা আপনারা দেখেন। আমার সন্তান এটা হলো, এখন এটা হয় না। আর আমার হলো আজকে রিটায়ারমেন্ট, এখন আমাকে কাজ একটা করার সিদ্ধান্ত নিয়েছি। বাকি জীবন বাড়িও হয়ে গেছে, গাড়িও আছে, এখন বাকি জীবন দিনের পথে দিতে চাই, কিন্তু কিভাবে এই দাওয়াতি কাজ করবো এটা আমি ভালো জানি না। তাহলে কি হবে? আপনাকে বলা হবে আপনি এখানে আসেন, এত ঘন্টা সময় দেন, ইনশাল্লাহ আপনি কি মাস্টার নাকি আপনি কি, এটা গুরুত্বপূর্ণ না, আপনাকে এমন তরিকায় প্রশিক্ষণ নিয়ে দিয়ে দায়ী তৈরি বানানো হবে, অন্তত আপনি জাকির নায়েক সাহেব না হলেও কিন্তু আপনার কথা থেকে আপনি যে তাদের উত্তরসূরি, সে দায়ীদের তার ইতিহাস খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। নাকি বলেন? তাইলে কি ভালো হবে কিনা বলেন? আমরা এইভাবে করে বড় পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। সেজন্য বিরাট পরিকল্পনায় আমাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি আমাদের টার্গেট হলো, আমরা এর আগে প্রত্যেকেই 1 মাসের বেতন দিতাম, ঠিক না? 1 মাসের বেতন আমরা দিতাম। এই জন্য আমরা এবার অর্থের কুরবানিটাও আমরা বড় করে দেবো ইনশাআল্লাহ। কি বলেন? আপনারা যদি বলা হয় যে 1 মাসের কুরবানি, অর্থের কুরবানি আপনি দেবেন, আপনি কি রাজি হবেন না? ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ হাত তোলেন যে ইনশাআল্লাহ আমি আমার 1 মাসের যে আয় হয় এটা আল্লাহর দ্বীনের জন্য আমি বরাদ্দ করে দিলাম। রাজি হয়েছেন আপনারা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আয় তো আমরা জানান না, কে জানি? আল্লাহ জানে। তাহলে এখানে দিয়ে দিবেন। আর দিবেন কিভাবে? দিবেন যত দ্রুত পারেন। আমরা ফেব্রুয়ারি, কেউ যদি মনে করেন যে আমি এই মাসে দিয়ে দেবো দেন, কেউ যদি মনে করেন যে আমি ফেব্রুয়ারির মধ্যে দেবো দেন। আর একটা মাস আমরা ক্রস করবো না, রহমতের মাস। একে কত? 70, এক অগণিত, এটার নাম হলো কি? রমাদান। আমরা ইনশাআল্লাহ এই মাসের মধ্যে নিজেদেরটাও সর্বোচ্চ দেব, গোটাটা দিয়ে দেব। আর আমরা ওই যে এখন যে 10 জনের প্ল্যান করছি, আমরা দাওয়াত দেব, তাদের কাছেও এই বারাকাপূর্ণ কাজে তাদেরকে সম্পৃক্ত করবার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা তৃণমূলের যারা ইউনিটের প্রতিনিধিত্ব করি, ও আর 2টা কথা বলে শেষ করতে হবে। সেটি হচ্ছে, আপনারা এখানে রোকন হন নাই এখনো কারা? রোকন হন নাই যারা, তারা হাত তোলেন। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ, আপনাদের হাতে তো অন্যদের ডাকিয়ে গেল। তাহলে এখন আপনারা এবার আপনাদেরকে আমরা দিলাম ওস্তাদের দায়িত্ব। কি ঠিক আছে না? আপনি হলেন ওস্তাদ, তা আপনি এখনো সাগরিদ হয়ে থাকলে কি করবেন? এজন্য আপনাকে ওস্তাদ হইতে হইলে রোকন হইতে হবে, নাকি বলেন? অন্তত একবারে প্রাইমারি স্কুলের আমাদের যদি টিচারও হইতে হয় তাহলেও রোকন হইতে হবে। তাহলে আপনি নিজেকে এবার আগে ঠিক করেন। এই ঠিক করার এই সিলেবাস অনেক লম্বা না, এগুলো অনেকের অনেক দূর ঠিক করা আছে। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব, 1, 2, 3, 4, সর্বোচ্চ হলে আজকে থেকে শুরু হইলে 6 মাস এর মধ্যে আমরা প্রত্যেকেই আমরা বায়াত গ্রহণ করব ইনশাআল্লাহ। রাজি কারা কারা দেখি? আর বেরাজি আল্লাহদের দরজা খুলে দিবে, মানে ওনারা এখন চলে যাবে। নাস্তা হয়েছে কি? তাহলে নাস্তা হইলে তো ছুটি হইতে অসুবিধা।
যারা ইউনিটের দায়িত্বে কিন্তু রুকন হবেন না, তারে আমরা অন্তত আর যাই হোক ওস্তাদিতে তো রাখতে পারি না, নাকি বলেন? তাইলে আপনারা কি সবাই আবার তোলেন, হাত তুলছেন? এই ভিডিও ভাই আপনি আমারটা তুলেন না, আমি রুকন হয়ে গেছি, ওনাদের তুলেন। এটা ওনারে প্রতি 1 মাস পর পর এটা ছাড়বেন, ঠিক আছে? আপনারা তো ওয়াদা করছিলেন আপনাদের আমলনামা ছেড়ে দেব, তাহলে আমরা দেখবো ইনশাআল্লাহ এটার মধ্যে থেকে আপনারা ঠিক হয়ে যাবে, কেমন? আর আমরা আমাদের পরিবারকে আমরা ঠিক করব, ঠিক আছে তো? আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের গোটা পরিবারকে যাতে আহলুল জান্নাহ হয়, আমরা যাতে তাদেরকে নিয়ে একসাথে, আমরা মারা না যাওয়ার আগে তো একসাথে সবাই মরতে পারবেন। কেউ বলে যে আমি আজকে মরে যাবো, তাহলে চলো সবাই মিলে একসাথে মরে যাই, এরকম তো সবাই চায় আমি যাই তোমরা থাকো, কিন্তু আমরা সবাই মিলে জান্নাতে একসাথে থাকবো, নাকি বলেন? এইরকম একটা পরিবার আহাল আমাদের দরকার না? আমাদের নিজে আমাদের থেকে চলে গেছে, গোলাম আজম সাহেব চলে গেছেন, কিন্তু আমাদের আকাঙ্ক্ষা হলো যে আন্দোলনে উত্তরসূরি নবী রাসূল যারা ছিলেন সবার সাথে আমরা একসাথে জান্নাতে থাকবো, নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদের সেরকম আমল, সেরকম যোগ্যতা, সেরকম হিম্মত, সেরকম কুরবানি, সেরকম শাহাদাতের তামান্না, সেরকম গভীর রাতে আল্লাহর সাথে আমাদেরকে সম্পর্ক করার জন্য ইবাদত বন্দেগী আমাদেরকে করবার তৌফিক এনায়েত করুন। আল্লাহ তাআলা আমাদের মুখের ভাষাকে দায়ের ভাষা যেরকম হয় সেরকম করে দিন, দায়ের চরিত্র যেরকম আল্লাহ তাআলা মাওয়াইজায়ে হাসানা আমাদেরকে সেরকম দান করুন। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের পথে যত বাধা বিপত্তি অথবা যত কিছু এই দ্বীনের পথে বেরিয়া আল্লাহ তাআলা সবগুলো আমাদের মাঝ থেকে দূরীভূত করে দিন। ইউনিটের সকল বৈঠকগুলো আপনারা ইনশাআল্লাহ ভালোভাবে করবেন, এবং এখন কোনো মিটিং হবে না যে আমার সাধারণ সভা উপস্থিতি 10 জন, এটা কি হয় নাকি? বরং এখন কতজন হবে? 100 জন। এই যে বলে ফেলছেন একবার, ধন্যবাদ। 100 জন, 200 জন, 500 জন, কি মানুষ এভাবে আছে না? এইভাবে করে একবারে হ্যান্ড মাইক দিয়ে সাধারণ সভা করবেন, হ্যান্ড মাইক দিয়ে সাধারণ সভা করবেন, গণসিংহারা খাওয়াইবেন, গণসভ্যেদারি করবেন, গোপনে গোপনে কিছু নেই, সব গণসভ্যেদারি। মসজিদে ইমাম সাহেব দাস দিবে, আমাদের একজন শেষ রাত্রে আলোচনা করবে, এইভাবে সবাইকে নিয়ে মসজিদে মসজিদে গণসভ্যেদারি আমরা করবো ইনশাআল্লাহ। আমাদের শুকরানা সভ্যেদারি আমরা করবো। জালেমের কবল থেকে এই জাতি মুক্তি পেয়েছে, এজন্য রাত্রে রাত্রে রোনাজারি করা দরকার না, নাকি বলেন? এই জন্য আমরা সেই কাজে আমরা সময় ব্যয় করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আমি ঘোষণা দিয়ে দিচ্ছি, আমাদের নায়েবে আমির সাহেব আমাদের অলওয়েজ তরুণ আর কি, নাকি? আমরা একমাত্র বৃদ্ধ হয়ে যাব, কিন্তু উনি শেষ জীবন পর্যন্ত কি থাকবেন, এমন এক নাম ঠিক করছেন আলহামদুলিল্লাহ, আমাদের খালাম্মা খালু। এখন উনি তো অনেকগুলো বই ইতিমধ্যে লিখেছেন, আপনারা দেখেছেন নাকি? এটা বিরাট একটা শুভ সংবাদ আমাদের জন্য। তো এখন উনি মনে করেন 2টা বই না 3টা বই উনি লিখেছেন, এবং আলহামদুলিল্লাহ ওনার লেখার হাত ভালো। আল্লাহ তাআলা এগুলো এক্সেপশনাল কিছু কোয়ালিটি, আল্লাহ তাআলা ওনাকে এই যোগ্যতা দিয়েছেন। এই যোগ্যতা আল্লাহ তাআলা জাতির জন্য, ইসলামের জন্য আরো উত্তরোত্তর বৃদ্ধি করে দেন। আর লেখককে উৎসাহিত করার একটা মাধ্যম আছে, সেটি হচ্ছে বই কেনা, আর হইলো বইটা পড়ে তাকে ফিডব্যাক দেয়া, নাকি বলেন? আপনারা দেবেন তো, নাকি বলেন? নাকি সবাই এমনি পাওয়ার জন্য অপেক্ষা করছেন? আচ্ছা, তাহলে আপনারা বই কিনবেন আর পড়বেন, এরপরে ওনাকে ফিডব্যাক দিবেন। আমরা দোয়া করবো যাতে ওনার এই কাজ এগিয়ে হয়ে যায়। আজকে 50%, যাক আলহামদুলিল্লাহ, যে প্রকাশক চলে আসছে নাকি? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কি করতে হবে? কেটে দিতে হবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি 3টা না? তাইলে ওখানে ধরে দাঁড়ান, ওখানে ধরে দাঁড়াইলে ভালো।
ইনশাআল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ভালো, আপনি কই? নামাজ যাইবেন? মিরপুরে বললেই ভালো হবে, একটু কষ্ট করে আইবেন। হ্যাঁ, মিরপুরে পড়েন। যে সম্মানিত